আমি অবৈধ পথে ইতালি যাওয়ার পথে লিবিয়াতে ধরা খাই। আমার দালাল ছিল জামাল খা। তো আমি যখন বাংলাদেশ থেকে রানা দিই, দুবাইতে যাই, দুবাই থেকে এখানে আমাদের একখানে রাখে। ওইখান থেকে 15 দিন রাখার পর আপনি এখান থেকে কি সরাসরি লিবিয়াতে গেছেন? ওইখান থেকে দুবাইতে যাওয়ার পর 15 দিন রাখছে ওইখানে একটা রুমের ভিতরে। তারপরে ওইখান থেকে আবার খোলাই করাইছে মিশর একদিন রাখছে। তারপরে থেকে ওইখান থেকে আবার পাঠাইছে বেঙ্গাজি, লিবিয়া। তো বেঙ্গাজি আমাদের নামানোর পরে রোদের ভিতরে এয়ারপোর্টে দাঁড়া করাই রাখছে প্রায় 2-3 ঘন্টা। তারপরে পাসপোর্ট চেক করলো, পাসপোর্ট চেক করে ওই দালালটাই আবার গাড়িতে উঠাইলো, আমাদের গাড়িতে উঠে বাসায় নিয়ে গেল। আধা ঘন্টার মতো চললো, আধা ঘন্টা চলার পর এক বাসায় নিয়ে গেল। ওই বাসাতে আবার 4 দিন রাখলো। বেঙ্গাজিতে 4 দিন রাখার পর একদিন রাত্রে ত্রিপুলির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে ত্রিপুলির উদ্দেশ্যে রওনা দিতে যাওয়া অবৈধভাবে নিচে ওই পাহাড় দিয়ে, আপনার মরুভূমি দিয়ে আমাদেরকে চুরি করে পার করলো আর কি। এর ভিতরে আপনার ত্রিপুলি যাইতে আমাদের একদিন অ্যাটাক রাখছে। তো ওইখানে যাওয়ার পর আমাদেরকে যে দালালের বাসায় পাঠাইছে, উনি রুমের ভিতরে আমাদের আটকে 15-20 দিন রাখলো। কোনো কথা বলতে দেয় না, গালিগালাজ করে। তারপরে ত্রিপুলি রাখার পরে ঘুমের জন্য আমাদেরকে নিয়ে গেল আপনার জোয়ারা যাওয়ার পথে এই লিবিয়ান যে গাড়িতে পাঠাইছে ওই গাড়ি ড্রাইভার আমাদেরকে বিক্রি করে দিল। শরীফ যে মাফিয়া আছে, শরীফের কাছে আমাদেরকে বিক্রি করে দিল। তো আমরা ধরা খেলাম লিবিয়ার, তখন সন্ধ্যার টাইমে, রাতের বেলা ধরা খেলাম। এই লিবিয়ান আমাদেরকে বিক্রি করে দিল। তো আমরা তো ভাবছি যে আমরা ঘুমের ঘরে যাচ্ছি, আমাদের দালালের কাছে আছি। তখন যখন ঘরে নিল তখন বলতেছে তুমি যে বিক্রি করে দিছে, বাড়িতে ফোন দিয়ে বলো 12.5 লক্ষ টাকা কালকে দিনের ভিতরে দিতে হবে, আর নাহলে আমাদেরকে মেরে ফেলাইবে। তো তখন আমাদেরকে রাত্রে নিয়ে রাখলো। রাত 2টা বাজে ঘুমের থেকে উঠাইলো। উঠানোর পর আমাদের বাড়িতে ফোন দেওয়া হলো। তখন আমাদের বাংলাদেশে সকাল হয়, এখানে রাত 2টা বাজে। তো আমাদেরকে সবাইকে 4টা-5টা করে বাড়ি দিল। আগে বাড়ি দিয়ে তারপরে কথা বলাইলো। তো আমরা বাড়িতে ফোন দিয়ে বললাম, কান্দাকাটি করলাম। তারপরে আপনার বাড়ি দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে 12.5 লক্ষ টাকা দিতে হবে, আর না দিলে আপনার ছেলেকে মেরে ফেলানো হবে। তো তখন বাড়িতে অনেক চিল্লাচিল্লি করতেছে, টাকা 12.5 লক্ষ কই পাবে ফট করে। ওদের দিয়ে দেশের থেকে আসার গেলা দালালকে দিয়েছি 27 লক্ষ টাকা। এখন 12.5 লাখ টাকা কোথার থেকে দিন? তো ব্যবস্থা করতে দেরি লাগছে। তো প্রতিদিন 3 বেলা মারতো, প্রতিদিন 3 বার মারতো। সকাল একবার, রাত্রে একবার, দুপুরে একবার। তো 7 মাস আমাদেরকে আটকে রাখছেন। তো 7 মাস আটকে রাখার পরে টাকা টুকা দেওয়ার পরে, তাদের 12.5 লাখ দেওয়ার পরে, তো 7 মাস পরে আমি হলো বাইর হই। ওইখান থেকে আমার যে দালাল আমাকে ওইখান থেকে পাঠাইছিল জামাল খা, ওনাকে ফোন দিলাম। উনি আমাকে আর এক ঘরে আনার পরে আমার বাড়িতে বলছে যে আমি আর কোনো দায়ভার নিতে পারবো না, ও কি করবে এখন ওরটা ও করবে। এখন আমি ওই জায়গায় কাউকে চিনি না, জানি না। তো আমি যার ঘরে আছি, পরে তার হাতে পায়ে ধরে বাংলাদেশে আসার জন্য অনুরোধ করি। তখন সে আমাকে বাংলাদেশে আসার জন্য সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আমার আরো 1.5 লাখ টাকা আবার তাকে দেওয়ার লাগছে বাড়িতে আসার জন্য। পরে আর কি আমি বাড়িতে আসি। 8 মাস ছিলাম আমি লিবিয়াতে। তো 7 মাসই আমাকে মারছে আর কি। কথা বলতে পারতাম না, কেবিনের ভিতরে আটকে রাখছিলাম। প্রায় 600-700 লোক ছিলাম আমরা। অনেকে জানে আমার এই ভিডিও, যারা দেখবেন এটা সত্যি কথাই। আর যারা গেছে সবাই জানে যে এই জায়গায় এই অবস্থা। এই জায়গাটায় আপনার পুলিশের মানুষকে বিক্রি করে দেয়, পুলিশের কাছে হেনস্থা হওয়ার লাগে। আর মাফিয়ার কথা কি বলবো, তারা তো টাকা ছাড়া আপনার বাপকে ছাড়ে না। আপনার বাবারে বলাইলে আরো বেশি পিঠা। তাদেরকে যদি আপনি ভাই বলেন, বুড়া ভাই বলেন, তাহলে আপনাকে আরো বেশি পিঠাই। টাকা দিতেই হবে। তো আমি চাই কেউ যেন আর এই অবৈধ পথে না যায়।
এখন আবার কোন দেশে যেতেছেন? এখন আমি সৌদি আরব যেতে চাইতেছি আর কি, ইনশাল্লাহ বৈধভাবে? বৈধভাবে, অবৈধভাবে। যারা এরকম আছে যে অনেকেই তো এরকম লিবিয়া দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইতালিতে যাওয়ার জন্য প্ল্যান করতেছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্য বলি, আপনারা দেখেন, আপনারা অনেকের মুখে শুনছেন, কিন্তু এটা বাস্তব। পৃথিবীর ভিতরে যদি কোনো দোজক থাকে সেটা হলো লিবিয়া। আপনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন। আরো অনেক ভাইয়েরা যে আছে, কেউ পার হয়েছে, কেউ পার হইতে পারে নাই, অন্তত তাদের কাছে জিজ্ঞাসা করেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, অন্তত তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আসলে লিবিয়াটা কি, মাফিয়া কারা, যা পুলিশ যে আপনাকে সাগরকে ধরে আনা বিক্রি করে দেয়, এটা আপনি খোঁজ নেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনার যদি অঢাল সম্পদ থাকে, 50-60 কোটি টাকা থাকে, তাহলে আপনি পাও বাড়ান। যদি আপনার কাছে 2 টাকা না থাকে, তাহলে আপনি পাও বাড়াইবেন। এখানে হলো টাকার খেলা।